আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের জালি কাবাব। ডিমের জালি কাবাব শুনে কি আপনিও অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। পানির মতো সহজ পদ্ধতিতে বানানো এই ডিমের জালি কাবাবগুলো থাকলে সবাই সবকিছু ফেলে শুধু এটাই খাবে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে দোকানের মতো জালি কাবাব কিভাবে বানাবেন, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে শেয়ার করব। ডিমের জালি কাবাব বানানোর জন্য আমি এখানে ২টা ডিম আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আর কুসুমগুলোকে একটা বাটিতে নিয়ে কাঁটা চামচের সাহায্যে কিছুটা ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি ডিমের সাদা অংশগুলোকে একটা নাইফের সাহায্যে ছোট, ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ডিমটাকে এভাবে ছোট, ছোট টুকরা করে না কেটে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ডিমগুলোকে এভাবে ছোট, ছোট টুকরো করে কেটে নিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর সেই সাথে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ডিমের সাদা অংশগুলো আমি এভাবে কুচি, কুচি করে কেটে নিয়েছি। এবার সিদ্ধ করা আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে ম্যাশ না করে গ্রেটার দিয়ে এভাবে আলুটাকে গ্রেট করে নেওয়ার জন্য। আর যদি আপনাদের কাছে গ্রেটার অ্যাভেলেবল না থাকে তাহলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুটা খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই সবগুলো উপকরণকে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। ফার্স্টে নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আলু, তারপর আলুর সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ডিমের সাদা অংশ আর ম্যাশ করে রাখা ডিমের কুসুমটাও। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এই ডিমের জালি কাবাবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসে। আর যদি কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করা হয় তাহলে এটা সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি আর সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি আর স্বাদমতো লবণ। এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার ব্যবহার করব বাইন্ডিং এর জন্য বেসন। আমি এই বেসনটাকে আগে হালকা একটু টেলে নিয়েছি। এখানে অবশ্যই ভাজা বেসনটা ব্যবহার করতে হবে। যদি কাঁচা বেসন ব্যবহার করেন তাহলে পরবর্তীতে কাবাবের মধ্য থেকে বেসনের একটা কাঁচা গন্ধ আসবে। বেসনের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও ভেজে ব্যবহার করতে পারেন। আর আমার কাছে এই ডিমের জালি কাবাবটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি এখানে 3 রকমের মরিচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন সবকিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই কাবাবের মিশ্রণে বেসনের সাথে সাথে আলু সিদ্ধ আর ডিমের কুসুম বাইন্ডিং এর জন্য খুব ভালো কাজ করবে। আর এই পর্যায়ে কাবাবের মিশ্রণটা আমার কাছে কিছুটা ঝুরঝুরে মনে হচ্ছে, তাই আমি হাতের সাহায্যে এখানে 2 চা চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তারপর সবকিছুকে আবারও মেখে নিচ্ছি। আপনাদের পানির পরিমাণটা আরও কম বা বেশি লাগতে পারে। কাবাবের মিশ্রণটা যখন এরকম স্ট্রাকচার চলে আসবে তখন বুঝবেন এটা কাবাব বানানোর জন্য একদমই পারফেক্ট। এবার আমি হাতে কিছুটা কাবাবের মিশ্রণ নিয়ে কাবাবগুলো শেপ দিয়ে নিব। আমি আজকে মিডিয়াম সাইজের করে কাবাবগুলো বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও ছোট বা বড় সাইজের করে কাবাবগুলো বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কাবাবগুলো একদম সুন্দরভাবে তৈরি হচ্ছে। কোনো রকম ফাটল দেখা যাচ্ছে না অথবা একটি কাবাবও খুলে যাচ্ছে না। ডিমের সাদা অংশটাকে কুচি করে কেটে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন কাবাবের লুকটা কত সুন্দর এসেছে। ডিমগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা জালি কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 1 মাসের জন্য অথবা তারও অধিক সময় ধরে। যখন ডিমের জালি কাবাব খেতে ইচ্ছা করবে তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। আর এখানে আমার 2টা ডিম আর একটা আলু থেকে 9টার মতো কাবাব তৈরি হয়েছে। এবার একটি বাটিতে ভেঙে নিচ্ছি 2টি ডিম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি কাবাবগুলোকে ভাজার জন্য আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিব। এবার একটা কাবাব ফেটানো ডিমের মধ্যে ডিপ করে তেলে ছেড়ে দিচ্ছি। আমি প্রথমে একটা কাবাব ভেজে দেখছি সবকিছু ঠিক আছে কিনা।
যে কোনো তেলে ভাজার জিনিস প্রথমে একটা তৈরি করে দেখা ভালো সবগুলো নষ্ট করার চাইতে। আমি ফেটানো ডিমটাকে নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে জালি বানিয়ে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে তৈরি হওয়া জালিগুলোকে কাবাবের উপর লাগিয়ে নিচ্ছি। এই জালিটা তৈরি করা অনেক সহজ, যে কেউ একবার চেষ্টা করলেই পারবে। শুধু হাতের সাহায্যে ফেটানো ডিমটা এলোমেলোভাবে ছিটিয়ে দিতে হবে। তারপর জালিগুলোকে কাঁটা চামচের সাহায্যে কাবাবের উপর উঠিয়ে দিতে হবে। ব্যাস এটুকুই। এভাবে করে আমি আরও একটা কাবাব আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগ ব্যবহার করে অথবা যে কোনো প্লাস্টিকের বোতলে ঢাকনাটাকে সুই দিয়ে ছিদ্র করে এই জালি ক্রিয়েট করার কাজটা করে নিতে পারেন। আর ডিমের মিশ্রণটা কাবাবের উপরে দেওয়ার সাথে সাথে এটা ছড়িয়ে যাবে। তবে ভয় পাওয়ার কিছুই নেই, কাঁটা চামচ দিয়ে এই জালিগুলোকে কাবাবের উপর বসিয়ে দিলেই হবে। এই জালি কাবাবগুলোর বৈশিষ্ট্য হলো বাইরের ডিমের লেয়ারটা খেতে অনেক ক্রিস্পি লাগে আর ভেতর থেকে একদম সফট হয়। মাংসের জালি কাবাব তো অনেক খেয়েছেন, একবার যদি এই ডিমের জালি কাবাবটা বানিয়ে খান তাহলে ভুলেই যাবেন ডিমের কাবাব খাচ্ছেন না মাংসের। ইফতারে যদি দেখতে এত সুন্দর আর খেতে এত মজার কাবাব থাকে তাহলে আর কিছু লাগে বলুন তো। আমি একটা কাবাব আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বাইরের জালিগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর ভেতর থেকে দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। শুধুমাত্র ডিম আর আলু দিয়ে যে এত সুন্দর কাবাব বানানো যায় তা আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে বুঝবেন না। আমার আজকের এই জালি কাবাবটা একদমই পারফেক্ট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই জালি কাবাবের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আজকে আমি আপনাদের সাথে ভীষণ জনপ্রিয় একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ডিম আলুর চপ। অনেক সময় দেখা যায় যে আলুর চপ বানাতে গেলে ভাজার সময় খুলে যায়, আর সেজন্য আজকের ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এতে করে আপনাদের বানানো চপটা কিন্তু ভেঙে যাবে না, আর এর স্বাদটাও একদম দোকানের মতো হবে। আর এই চপগুলো একবার বানিয়ে কিভাবে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। ডিম আলুর চপ বানানোর জন্য প্রথমে আমার লাগবে আলু, আর এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে 400 গ্রামের মতো আলু নিয়েছি। আর আলুগুলো ম্যাশ করার সময় খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো বড় টুকরো থেকে না যায়। আমি আলুগুলোকে একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর আমি এখানে 2টা ডিম একদম হার্ড বয়েল করে নিয়েছি, আর একটা ডিমকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আমি এখানে 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা নিয়েছি। আদা রসুনটাকে 30 সেকেন্ডের মতো ভেজে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে সামান্য ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া, অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর নির্ভর করে মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। মিনিট খানেক এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে মিনিট খানেক সবকিছুকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই ডিম আলুর চপটা পারফেক্টভাবে বানাতে চাইলে এভাবে মশলাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। কারণ কাঁচা পেঁয়াজ মশলা দিয়ে আপনি যদি ডিম আলুর চপ বানান তাহলে সেটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। এবার এখানে 1 টেবিল চামচের মতো ধনেপাতা দিয়ে আবারও 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। আর মশলাগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আলুটাকে মশলার সাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভাজবো। এ সময় খেয়াল রাখবেন মশলাটা যেন আলুর সাথে ভালোভাবে মিশে যায়। অনেক সময় দেখা যায় ডিম আলুর চপ ভাজার সময় ভেঙে যায়, আর এভাবে যদি আলুটাকে ভেজে নেওয়া যায় তাহলে আলুর ভেতরে যদি কোনো এক্সট্রা পানি থেকে থাকে সেটা টেনে যাবে, আর আলুর চপের বাইন্ডিংটাও ভালো হবে। সো ডিম আলুর চপটা বানানোর সময় এই ট্রিক্সটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। চপের বাইরের কোটিংয়ের জন্য এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এবার আমি চপগুলো বানিয়ে নিব। সবার প্রথমে আমি চপগুলো বানানোর জন্য হাতে সামান্য তেল মেখে নিয়েছি, এতে করে আলুটা হাতে লেগে যাবে না। এবার এখানে কিছুটা আলুর পুর নিয়ে নিচ্ছি। আলুটাকে সামান্য চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টুকরা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি, আর 4-5 থেকে ডিমটাকে আলু দিয়ে ঢেকে দিচ্ছি।
এই কাজটা করার সময় খেয়াল রাখবেন যেন আলুর গায়ে কোনো ফাটল বা ক্র্যাক না থাকে। যদি আলুর গায়ে কোনো ফাটল থাকে তাহলে যথাসম্ভব হাত দিয়ে এরকম চেপে, চেপে সমান করে নিতে হবে। আর এভাবে করলে ভাজার সময় চপটা খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর আজকের এই চপটাকে আমি একটু লম্বাটে করে শেপ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো শেপে এই চপগুলো বানাতে পারেন। এবার আমি এই চপটাকে সেই ফ্যাটানো ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও এই ডিম আলুর চপটাকে কোট করে নিতে পারেন। আর আজকের এই চপটাকে আমি ডাবল কোটিং করব, এতে করে চপটার বাইন্ডিংটা ভালো আসবে আর এটা ভাজার সময় খুলেও যাবে না। আর এই ডিম আলুর চপটার বাইন্ডিংটা ভালো হয়েছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে আপনারা একটা চপ বানিয়ে তেলে ভেজে দেখতে পারেন। যদি দেখেন চপটা খুলে যাচ্ছে তাহলে আলুর মিশ্রণের মধ্যে আরো কিছুটা ময়দা অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন। এতে করে আপনাদের বাইন্ডিংটা ভালো আসবে। আমি এভাবে করে সবগুলো চপ এখানে বানিয়ে নিয়েছি। এখন আমি এই চপগুলোকে আপনাদেরকে ফ্রোজেন করে দেখাবো। ফ্রোজেন করার জন্য আমি এখানে একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি। তারপর এখানে একটা, একটা করে ডিম আলুর চপটা নিয়ে নিচ্ছি। আমি চপগুলোকে কিছুটা ফাঁকা, ফাঁকা করে নিচ্ছি। তারপর এই প্লেটটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পর আমি প্লেটটা ডিপ ফ্রিজ থেকে বের করে এনেছি। আর এখন এই চপগুলো কিছুটা শক্ত হয়ে এসেছে। এখন এগুলোকে একটা বক্সের মধ্যে এরকম করে রেখে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে করলে ১ মাস পর্যন্ত চপগুলো ভালো থাকবে। আর আসছে রমজানে এই ডিম আলুর চপগুলো ইফতারের আগে বের করে আপনারা ভেজে পরিবেশন করতে পারবেন। এখন আমি কিছু চপ আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এর জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিই। আর এই ফ্রোজেন চপগুলোকে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নেওয়ার প্রয়োজন নেই। এগুলোকে সাথে, সাথে বের করে সাথে, সাথে ভেজে নিতে পারবেন। আর চেষ্টা করবেন একসাথে বেশ অনেকগুলো চপ না ভেজে এভাবে অল্প, অল্প করে চপগুলো ভেজে নেওয়ার জন্য। আমি এখানে ৪ টা চপ এক ব্যাচে ভেজে নিচ্ছি। এরকম অল্প, অল্প করে ভাজলে ডিম আলুর চপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আর এই চপগুলোর ভেতরে আলু এবং ডিম দুটোই যেহেতু আগে থেকে রান্না করা আছে, তাই এগুলোকে আর বেশি সময় ধরে ভাজার দরকার নেই। উপরে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেলে তখন আপনারা এই চপগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে পারবেন। আমার চপগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস আমার ডিম আলুর চপটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি গরম, গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। রমজান স্পেশাল আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে বেগুনের রেসিপি। আজকের ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যা ফলো করে আপনারাও বাড়িতে পারফেক্ট বেগুনি বানাতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বেগুনি বানানোর জন্য আমি প্রথমেই বেগুন নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বেগুনকে এরকম পাতলা, পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমি এই বেগুনটাকে লম্বাটে করে কেটেছি। আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। এবার বেগুনে সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন বেগুনি বানানোর জন্য আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ২ কাপ বেসন। এই বেসনটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এর ভিডিওটা আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি। আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর বেসনের সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার অল্প, অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিব। এই ব্যাটারটা বানাতে আপনাদেরকে অল্প, অল্প করে পানি মেশাতে হবে। বেশ একসাথে অনেকটা পানি মেশাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ব্যাটারটা যদি একবার পাতলা হয়ে যায় তখন কিন্তু আপনার বেগুনিগুলো পারফেক্ট হবে না। আর আমার আজকের এই বেসনটা আমি যেহেতু ঘরে বানিয়েছি তাই আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি। যার কারণে আমার বেগুনিগুলো এমনিতে অনেক বেশি মুচমুচে হবে। যদি আপনারা বাইরে থেকে বেসন কিনে আনেন তাহলে অবশ্যই বেসনের ব্যাটারটা তৈরি করার সময় 1/4 কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর পারফেক্ট বেগুনি বানানোর জন্য ব্যাটারটাকে সময় নিয়ে ফেটাবেন, তাহলে আপনার বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে। আর আমি এখানে 1/4 চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি।
এতে করে আমার বেগুনিগুলো দেখতে একদম দোকানের মতো মনে হবে। এখন আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম একটা আঙ্গুল চুবালে আঙ্গুলের উপর বেসনের একটা লেয়ার পড়বে, আর ব্যাটারটা আঙ্গুল থেকে এরকম আস্তে আস্তে ফোঁটায় ফোঁটায় পড়বে। আশা করছি আপনারা দেখে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে নিয়েছেন। এখন আমরা বেগুনিগুলো বানাতে চলে যাই। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখানে ১ ফোঁটা বেসনের ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ফোঁটাটা তেলের উপর ভেসে উঠতে কিছু সময় নিচ্ছে। তার মানে এখনো তেলটা পারফেক্টভাবে গরম হয়নি। সেজন্য আমি আরো ১ মিনিটের মতো অপেক্ষা করে এখন আমি একটা বেগুনের স্লাইসকে বেসনের মধ্যে ভালোভাবে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেগুনিগুলো বানানোর জন্য কিন্তু এই তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট হতে হবে। তেলটা যদি পারফেক্টভাবে গরম না হয় তাহলে কিন্তু বেগুনিগুলো ফুলবে না। তাই অবশ্যই বেগুনিগুলো তেলে ছাড়ার আগে এভাবে একটু টেস্ট করে নিবেন। আর বেগুনিগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে করে সময় নিয়ে বেগুনিগুলো ভাজবেন। খুব বেশি আঁচে বেগুনিগুলো ভাজলে উপর থেকে বেগুনিগুলো কালার চলে আসবে ঠিকই, তবে তেমন একটা মুচমুচে হবে না, আর ভেতরের বেগুনটাও কাঁচা রয়ে যাবে। আমি ৩ থেকে ৪ মিনিটের মতো বেগুনিগুলোকে ভেজে নিয়েছি। আর এই বেগুনিগুলোর মধ্যে আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। আমি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর সেম ভাবে আমি সবগুলো বেগুনি এখানে ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বেগুনিটা কত বেশি পারফেক্ট হয়েছে। আমি যদি আপনাদেরকে এর শব্দটা শুনিয়ে দিতে পারতাম তাহলে আপনারা আরো বেশি বুঝতে পারতেন যে বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে। আমি একটা বেগুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনিটার ভেতরের বেগুন কত পারফেক্টভাবে কুক হয়েছে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে মাত্র ১০ মিনিটে তৈরি করা যায় এমন একটা ডিমের চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডিমের চপ তো আমরা অনেকভাবে তৈরি করে থাকি, তবে আমার কাছে মনে হয় এইভাবে ডিমের চপ তৈরি করলে সময়টা যেমন কম লাগে তেমনি খেতে অনেক বেশি মজাদার হয়। আর অনেকটা সময় ধরে এরকম ক্রিস্পি থাকে। আমাদের দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততায় যেহেতু হাতে আমাদের সময় খুব কমই থাকে, তাই আপনারা এভাবে একবার ডিমের চপটা ট্রাই করে দেখতে পারেন। দেখবেন সময় যেমন কম লাগবে তেমনি খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই ডিমের চপগুলো বানানোর জন্য এখানে আমি ৩টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এখন আমি একটা ডিম নিয়ে এটাকে ৪ ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে ২ ভাগেও ভাগ করতে পারেন। ৪ ভাগে কেটে নিলে ডিমের চপগুলো দেখতে একটু ছোট হবে, তবে খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ বেসন, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ৪-৫টার মতো কাঁচামরিচ কুচি। বেসনের সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আরো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ডিমের চপের কালারটা একটু সুন্দর করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া, তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই সবকিছুকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনের সাথে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। একসাথে একদম বেশি করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে আমাদের সুবিধা হবে। অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই ব্যাটারটার মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে। আমরা নর্মালি আলুর চপ বেগুনি তৈরি করতে ব্যাটারের কনসিস্টেন্সিটা যেরকম রাখি, এটার কনসিস্টেন্সি তার থেকেও কিছুটা ভারী রাখতে হবে। বেসনের ব্যাটারটা কিন্তু এরই মাঝে তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটা একটা করে ডিমের টুকরো দিব আর বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব। যেহেতু ডিমের মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি, তাই এভাবে কোটিংটা খুব ভালোভাবে করে নিতে হবে যেন ডিমের কোনো অংশ ফাঁকা না থাকে। চারপাশ থেকে খুব ভালোভাবে কোটিংটা করে নিচ্ছি। এবার ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে ডিমের চপ বেসনের মধ্যে কোট করে এখানে আমি তেলে ছেড়ে দিচ্ছি। ২ পাশ থেকে অনবরত নেড়ে চেড়ে এই ডিমের চপগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই থাকবে। কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, তাহলে উপরের সাইডে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরের দিকটা বেসনের ব্যাটারটা কাঁচা রয়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে রেখে যদি আপনারা এই ডিমের চপগুলো ভাজেন তাহলে এগুলো দেখবেন একদমই মুচমুচে থাকবে।
আমি উল্টে পাল্টে এই ডিমের চপগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার নিয়ে এসেছি। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে মুচমুচে ডিমের চপ। এই চপগুলো দেখতে একদম পারফেক্ট না হলেও এগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। হাতে যদি একদমই সময় কম থাকে, ঝটপট মেহমানদারিতে আপনারা চাইলে এই ডিমের চপগুলো সহজেই তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।